বাচ্চারা শোনো, তোমাদের এইবারের প্রজেক্ট হচ্ছে সমাজ সেবা। কি সমাজসেবা? কিন্তু সেটা কি মাস্টার মশাই? সমাজ সেবা মানে আমাদের আশেপাশে যেসব অসহায় পাখি আছে বা অন্য প্রাণী আছে তাদের সাহায্য করা। তোমরা সবাই দুটো দলে ভাগ হয়ে এই কাজ করবে। এখন তোমরা বাড়ি যাও। আমি আর চিনি একটা দলে, আর তোতা বিনি আর একটা দলে। বল কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। কিন্তু কি সমাজসেবা করব সেটাই তো বুঝতে পারছি না। আহ, এখন বড্ড খিদে পেয়েছে, মাথা কাজ করছে না। এই তো স্কুল থেকে বেরোলাম, আগে বাবু বাড়ি গিয়ে কিছু খাবো, তারপরে সব ভাববো। তারপর সবাই যে যার বাড়ি চলে যায় পেট পুজো করতে। তারপর রাতে চিনি আর তারা এক জায়গায়, আর তোতা আর বিনি আর এক জায়গায় জড়ো হয়। কি করবি বলতো তারা? কিছু উপায় ভেবেছিস? একটা উপায় তো ভেবেছি। এখন তো শীত পড়েছে, যদি আমরা গরিব পাখিদের শীতের জামা দিই তাহলে কেমন হবে? আইডিয়াটা তো বেশ ভালো, কিন্তু আমরা এত জামা কাপড় কেনার টাকা পাবো কোথায়? আমরা তো আর রোজগার করি না। আমরা আমাদের পুরনো জামাগুলোই দিয়ে দেব, যেগুলো আমাদের ছোট হয়ে গেছে বা যেগুলো আমরা পরি না। তারা আর চিনি তো এই প্ল্যান করলো। এবার দেখি বিনি আর তোতার কি প্ল্যান। কি রে তোতা, কি করবি বল? তুই কি সত্যি সত্যি সমাজ সেবা করতে চাস নাকি? এই শীতের আবহাওয়ায় আমি বাবার লেবু মুড়ি দিয়ে আরামসে ঘুম দেবো। ওইসব সমাজ সেবা টেবা আমি করতে পারবো না। তুই তো আমার মনের কথা কেড়ে নিলি তোতা। চল তাহলে বাড়ি যাই, দিয়ে আরাম করে ঘুমাই। পরের দিন সবাই মাঠে খেলা করছিল, তখনই তাদের কাছে রাজামশাই আসে। কি বাচ্চারা, সবাই খেলা করছো বুঝি? হ্যাঁ রাজামশাই, আপনিও কি আমাদের সাথে খেলতে এসছেন নাকি? আরে না না, আমি তো তোমাদের সাথে কথা বলতে এলাম। শুনেছি তোমাদের স্কুলে সমাজ সেবার প্রজেক্ট দিয়েছে। এই কাজে যে দল সব থেকে ভালো করবে তাকে আমিও নিজে হাতে পুরস্কার দেব। সত্যি বলছেন রাজামশাই? তাহলে তো আমাদেরকে আরো ভালো করে কাজ করতে হবে। ঠিক বলেছ। সবাইকে আমার পক্ষ থেকে বেস্ট অফ লাক। তারপর রাজামশাই সেখান থেকে চলে যায়। তারা চিনি, তোরা কি করবি ভেবেছিস? আমরা গরিব পাখিদের আমাদের শীতের জামা কাপড়গুলো দিয়ে দেবো রে। তোরা কি করবি? আমরা ভাবছি আর কি কি করব। বেশ ভাব। এই চিনি, চল আমাদেরকে পুরনো জামাগুলো বের করতে হবে তো। এবার কি তাহলে সত্যিই কাজ করবি নাকি? আরে দূর, আমরা কাজ করব না আর পুরস্কারও পাবো না, কিন্তু আমি ওদেরকে পুরস্কার পেতে দেব না। কি বলিস তুই? একদম ঠিক। আমরা না পেলে ওরাই বা কেন পাবে? কিন্তু ওদের কাজ করা থেকে আটকাবো কিভাবে? আমরা দুজন কী বা করতে পারবো? চল আমার সাথে। এই এই কি ব্যাপার, তোরা দুজন আজ হঠাৎ আমার কাছে কেন রে? তোমাকে আমাদের হেল্প করতে হবে কালিয়া দাদা। তারপর তোতে কালিয়াকে সব বলে। সব শুনে কালিয়া বলে, আমার তো এইসব কাজ করতেই ভালো লাগে রে। চাপ নিস না, কাজ হয়ে যাবে। এদিকে তারা আর চিনি তাদের সমস্ত পুরনো জামা কাপড় জড়ো করে তারার বাড়িতে রাখে। তাহলে আমরা কাল থেকে কাজ শুরু করব। এই জামাগুলো আজ এখানেই থাক।
তারপর তারা আর চিনি বাইরে খেলতে চলে আসে। তখন কালিয়া আসে তাদের কাছে। কিরে, শুনলাম নাকি তোরা সমাজসেবার প্রজেক্ট করছিস? তা কি করছিস শুনি? হ্যাঁ কালিয়া দাদা, আমরা পুরনো শীতের জামা গরিব পাখিদের দান করে দেব। তাই? তাহলে জামাগুলো কোথায় আছে বল? না মানে আমিও তো গরিব পাখি, আমার জন্য একটা রাখিস আর কি। জামাগুলো এখন আমার বাড়িতেই আছে, তুমি চিন্তা করো না, তোমার জন্য একটা রেখে দেব। তারপর কালিয়া সেখান থেকে চলে যায়। রাতের বেলা যখন তারা তার মায়ের সাথে ঘুমাচ্ছিল, তখনই কালিয়া এসে সমস্ত জামা কাপড় নিয়ে যায়। জামাগুলো নিয়ে যাওয়ার পর কালিয়ার মাথায় একটা আইডিয়া আসে। এই জামাগুলো যদি কম দামে গরিব পাখিদের বিক্রি করে দিই, তাহলে আমার বেশ ভালো ইনকাম হবে। সারা শীতকাল বসে বসে আরামসে খাবো। সকালবেলা তারা উঠেই দেখে তার ঘরে একটা জামাও নেই। জামাগুলো কোথায় গেল? কাল রাতে তো এখানেই ছিল। চিনি, তুই কি পুরোনো জামাগুলো নিয়ে এসেছিস আমার বাড়ি থেকে? না তো, আমি কেন নিয়ে আসবো? আর নিয়ে এলে তো তোকে বলে নিয়ে আসবো। আজি মুঝে মাফ কর দিও। তাহলে আমাদের জামাগুলো কোথায় গেল? কে নিল? তখনই দুটো পাখি খুব খুশি হয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছিল। আরে কাকা, কাকি, এত খুশি হয়ে কোথায় যাচ্ছ? জঙ্গলে কিছু আছে নাকি? জঙ্গলে তো কিছুই নেই, তবে শুনলাম নাকি কালিয়া সমস্ত গরিব পাখিদের খুবই কম দামে শীতের জামা বিক্রি করছে। আমরা সেখানেই যাচ্ছি। কি তারা, ব্যাপারটা কিছু আন্দাজ করতে পারছিস? সবটাই বুঝতে পারছি রে এবার। চল তো কালিয়ার কাছে। দেখছিস, এই সব জামাগুলো আমাদের। আজ এই বজ্জাত কালিয়াকে মজা দেখিয়েই ছাড়বো। না চিনি, আমরা নয়, ওকে এবার রাজামশাই দেখবে। চল রাজামশাইয়ের কাছে। তারা আর চিনি গিয়ে রাজামশাইকে সবটা বলে। সব শুনে রাজামশাই বলেন, কি, কালিয়ার এত বড় সাহস? আমার জঙ্গলে গরিব পাখিদের থেকে এভাবে সুযোগ নিচ্ছে ও? অন্য পাখির বাড়ি থেকে জামা কাপড় চুরি করছে। না, আর সহ্য করা যাবে না। কালিয়ার একটা ব্যবস্থা এবার করতেই হবে। চলো তো দেখি। কালিয়া, তোমার সাহস কি করা হয় গরিব পাখিদের বোকা বানানোর? তুমি এই জঙ্গলে থাকার যোগ্যই নও। এই মুহূর্তে আমার জঙ্গল ছেড়ে বেরিয়ে যাও। রাজামশাই, আমাকে ক্ষমা করে দিন। রাজামশাই, ক্ষমা করে দিন আমাকে। আমি নিজের ইচ্ছায় এসব করিনি। আমাকে তোতা আর বিনি বলেছিল এসব করতে। তারপর কালিয়া রাজামশাইকে সব বলল। রাজামশাইয়ের হুকুমে তখনই তোতা আর বিনিকে সেখানে ডাকা হলো। তোতা, বিনি, তোমরা যে চিনি তারার সাথে এরকম করবে সেটা আমি কখনো ভাবিনি। আমাদের ক্ষমা করে দিন রাজামশাই, আমরা আর এ কাজ করব না। চিনি তারা, তোরাও আমাদের ক্ষমা করে দে। ঠিক আছে, ঠিক আছে, নিজের ভুল বুঝতে পারাটাই সব থেকে বড় কথা। এখন বরং সবাইকে জামাগুলো দিয়ে দিন। তারপর সবাই মিলে গরিব পাখিদের জামাগুলো দিয়ে দেয়। আর সবশেষে রাজামশাই চিনি আর তারাকে পুরস্কারও দেয়।